প্রত্যেকদিন ইন্টারনেটে আমরা হাজারো চুল বাঁধার ভিডিও দেখি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় যে ভিডিওগুলো ভালো লাগলেও নিজেদের উপরে কিন্তু সেগুলো কখনো ট্রাই করা হয়ে ওঠে না। এক তো সময় থাকে না, আর কখনো কখনো এত ভিডিও দেখার পরে মাথায় থাকেই না যে কীরকমভাবে কোন হেয়ারস্টাইলটা ট্রাই করব। যখন আমরা ভীষণ ব্যস্ত থাকি তখন অতটা সময় থাকে না যে হাতে সময় নিয়ে সুন্দর করে চুলটাকে বাঁধবো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন কয়েকটা হেয়ারস্টাইলের আইডিয়া যেগুলো ভীষণ সহজ। সপ্তাহে 7 দিন যদি বেরোতে হয় তাহলে 7 দিনে এই 7টা হেয়ারস্টাইল কিন্তু তোমরা অনায়াসেই ট্রাই করতে পারো নিজেদের উপরে। তো চলো শুরু করা যাক আজকের আর একটা ফ্যাশন ভিডিও। যদিও আমি চুল বাঁধায় ভীষণ একটা এক্সপার্ট নই, কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে এই কয়েকটা হেয়ারস্টাইল নিজের উপরে ট্রাই করেই থাকি, আর সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে হেয়ারস্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা স্লিক পনিটেল। পনিটেল এমন একটা হেয়ারস্টাইল যেটাকে আমরা বলি ঝুঁটি বাঁধা। তো পনিটেল এমন একটা হেয়ারস্টাইল যেটা কিন্তু যে কোনো ধরনের আউটফিটের সাথে ভীষণ সুন্দর লাগে। আর তোমার যদি চুলটা স্ট্রেট করা থাকে তাহলে ওই ঘোড়ার লেজের মতন সুন্দর হয়ে থাকে পনিটেলটা। তো পনিটেল কিন্তু তোমরা অনায়াসেই বাঁধতে পারো, সবাই বাঁধতে পারে পনিটেল। আর এটা হচ্ছে প্রথম হেয়ারস্টাইলটা হচ্ছে পোকা স্ট্রেট হেয়ার। যাদের চুল স্ট্রেট করা থাকে তারা চাইলেই সপ্তাহে 1 দিন নিজেদের চুলটাকে এইভাবে খোলা রেখে বেরোতেই পারে। আর এইরকম ধরনের হেয়ারস্টাইল তো তোমরা এখন হেয়ার স্ট্রেটনার দিয়ে অনায়াসেই ট্রাই করতে পারো, এই লুকটাকে অনায়াসেই অ্যাচিভ করা যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হেয়ারস্টাইল, যেটা হচ্ছে একেবারে পোকা স্ট্রেট হেয়ার। থার্ড হেয়ারস্টাইলটা হচ্ছে বিনুনি। এবার সমস্যা হচ্ছে আমরা অনেকেই বিনুনিটাকে অ্যাভয়েড করি, কিন্তু বিনুনিটাকেও সুন্দর করে বাঁধলে যে কোনো ধরনের ড্রেসের সাথে ভীষণ ভালো যায়। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু সাইড করে বিনুনিটাকে করেছি। আর এই বিনুনিটাকে যেরকম আমি আমার সালোয়ার কামিজের সাথে ট্রাই করেছি, একইভাবে শাড়ির সাথেও কিন্তু এই সেম বিনুনিটাকেই আমি ট্রাই করে তোমাদেরকে দেখিয়েছি। বিনুনি বাঁধলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মাথার সামনের দিক থেকে একটুখানি ফ্রেঞ্চ যদি তোমরা ছেড়ে দাও বা একটু কার্লস যদি সামনের দিকে ছেড়ে দাও তাহলে পুরো লুকটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। তো এইটা ছিল থার্ড হেয়ারস্টাইল। ফোর্থ যে হেয়ারস্টাইলটা আমার ভীষণ ফেভারিট, যেটা তোমরা ট্রাই করতে পারো, সেটা হচ্ছে খোপা। আর সেটাকে আমরা বলি বান আপ টু, মানে যে খোপাগুলো আমরা মাথার এই জায়গাটাতে বাঁধি একটু উঁচু করে। এই লুকটা ভীষণ ট্রেন্ডি লাগে, খুব মডার্ন লাগে। তাই এই লুকটাকে স্পেশালি ওয়েস্টার্ন আউটফিটের সাথে বা ড্রেসের সাথে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দরভাবে যায়। তো এটা ছিল আর একটা হেয়ারস্টাইল। পরবর্তী হেয়ারস্টাইলটাও কিন্তু ট্রাই করতে পারো, টিনেজাররা স্পেশালি এই হেয়ারস্টাইলটাকে ট্রাই করতে পারে। সেইটা হচ্ছে হাফ বান বা হাফ নটেড হেয়ারস্টাইল। মানে অর্ধেক চুলটাকে খুলে রাখতে হবে আর বাকি অর্ধেক চুলটাকে নিয়ে হয় তুমি খোপা বেঁধে নাও, ক্রাঞ্চি লাগিয়ে নাও সুন্দর একটা, আর সেটাকে বেঁধেও তোমরা ছেড়ে রাখতে পারো বা খোপা করেও রাখতে পারো। এই হেয়ারস্টাইলটাও কিন্তু ওয়েস্টার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান আউটফিটের সাথে সুন্দর যায়। অবশ্য এটা শাড়ির সাথে অতটা ভালো লাগে না, কিন্তু এথনিক কুর্তার সাথে ভালো লাগে, সাথে সাথে ওয়েস্টার্ন আউটফিটের সাথেও কিন্তু এই হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর লাগে। আরেকটা লুক তোমাদেরকে দেখাচ্ছি বা আরেকটা হেয়ারস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি, এই হেয়ারস্টাইলটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সেটা হচ্ছে মাথার হাফ পোর্শনের চুলটা স্ট্রেট থাকবে আর কানের কাছ থেকে নিচের দিকে একটু সুন্দর করে চুলগুলোকে কার্ল করে নাও। আর এইভাবে তোমরা আরেকটা লুক ট্রাই করতে পারো। এটা একটু হ্যাং আউটের জন্য ঠিক আছে, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছ, বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছ, তখন কিন্তু এই সুন্দর হটি হটি লুকটা ট্রাই করা যেতে পারে। আর এটা আমি আমার একটা এথনিক ড্রেসের সাথে ট্রাই করেছি। তো এই লুকটাকেও কিন্তু তোমরা রেগুলার ট্রাই করতেই পারো। এর পরবর্তী যে হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বান উইথ ব্যাংস। খোপার সাথে সামনের দিকে যে কোনো একটা সাইডে, হয় লেফট সাইড বা রাইট সাইডে, চুলটাকে বা ফ্রিঞ্জগুলোকে একটু ছেড়ে রাখা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি চুলটাকে বেঁধেছি। তো এই লুকটা না স্পেশালি ওয়েস্টার্ন আউটফিটের সাথে তো ভীষণ ভালো যায়, ইন্ডিয়ান আউটফিটের সাথেও কিন্তু এই লুকটাকে তোমরা ট্রাই করতে পারো। তো এটা ছিল আর একটা হেয়ারস্টাইল যেটা কিন্তু আমরা রেগুলার ডেজে ট্রাই করতে পারি। এছাড়াও আর একটা হেয়ারস্টাইল আছে যেটা প্রফেশনাল ফিল্ডে ট্রাই করা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো অনুষ্ঠানেও আমরা ট্রাই করতে পারি। সেটা হচ্ছে স্লিক বান। স্লিক বানে কিন্তু এই সাইড থেকে কোনো চুল বেরিয়ে থাকে না, আমরা জেল দিয়ে বা হেয়ার স্প্রে দিয়ে চুলগুলোকে খুব সুন্দর করে একেবারে টাইট করে নিয়ে বাঁধি।
আর এই স্লিক বানগুলো অনেক ধরনের করতে পারো। একটা হয় এরকম মাথার উপরে যেটা বান আপডু হয়, এরকম উপরে আমরা বাঁধতে পারি। স্লিক বানগুলো মাথার মাঝখানে বাঁধতে পারি, আবার একটু লোয়ার বা নিচের দিকে করে বাঁধতে পারি। বিভিন্ন রকমের হয় স্লিক বান, তো তুমি তোমার প্রেফারেন্স হিসাবে এই স্লিক বানগুলোকেও কিন্তু ট্রাই করতে পারো। যেই সমস্ত মহিলারা কোনো অফিসে রিসেপশনিস্টের চাকরি করেন তাদের মধ্যে অনেককেই তোমরা দেখে থাকবে তারা এরকম ধরনের স্লিক বান বেঁধে যায়, কারণ এটা কর্পোরেটে বেশ ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন যেহেতু লুকটা, তাই অফিসে অনেকেই এই লুকটাকে ট্রাই করে। ফাইনাল যে হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটু বিচ ওয়েভি হেয়ার। নিজের চুলটাকে যদি একটু হালকা কার্ল করে নাও তাহলে এইরকম একটা বিচ ওয়েভ লুক আসে। অনেকের কিন্তু এটা ন্যাচারাল চুলই এরকম হয়ে থাকে, মানে আমার যে চুলটা সেটা কিন্তু ন্যাচারালি হালকা বিচ ওয়েভ, তাই আমাকে আলাদা করে বিচ ওয়েভটা ট্রাই করতে হয় না। কিন্তু যাদের চুল স্ট্রেট তারা চুলটাতে ওই ফিতে বেঁধে রেখে দিলে কিছুক্ষণ পরে সেটাকে খুলে নিলে দেখবে তোমার চুলটা হালকা বিচ কার্লি বা বিচ ওয়েভি হয়ে গেছে। তো সেই লুকটাকেও তোমরা ট্রাই করতে পারো যে কোনো একটা দিনে। এটা ছিল আমার আজকের ভিডিও। কয়েকটা হেয়ার স্টাইলের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কিন্তু আমরা সবাই জানি আর আমরা সবাই এই হেয়ার স্টাইলগুলোকে করতে পারি, মানে এই রকম ধরনের চুল বাঁধা কিন্তু সবাই পারে। কিন্তু সমস্যা একটাই, যখন বেরোনোর হয় না বাইরে তখন মাথায় থাকে না, তখন মনে হয় ও চুলটাকে একটুখানি একটা গার্ডার লাগিয়ে চলে যায়। তার বদলে কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে প্রত্যেক দিন এইরকম ধরনের একটা করে হেয়ার স্টাইল ট্রাই করতে পারো। এতে তোমার লুকটাও একরকম থাকবে না আর নিজেকেও আয়নার সামনে দেখে বোরিং লাগবে না। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। এই ভিডিও সম্পর্কে তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতেই পারো। আজকের জন্য এই পর্যন্তই। আবার একটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা।